বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সন্তানেরা, আজ আমি তোমাদের এমন একটি আমলের কথা বলবো যা তোমার নামাজ, রোজা, তাহাজ্জুদ সবকিছুর আগে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। তুমি কি জানো, একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। তারা জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। তারপর বললেন, তোমার বাবা। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। তিনবার মা, তারপর বাবা। আজ আমরা নামাজ পড়ি, তাসবিহ করি, কিন্তু মায়ের সাথে কথা বলার সময় কণ্ঠ উঁচু করি। বাবা কিছু বললে বিরক্ত হয়, তাদের ফোন ধরতে দেরি করি, তাদের সামনে মোবাইল দেখি, তাদের কথা শুনতে ধৈর্য নেই। প্রিয় ভাই, তুমি কি জানো, কোরআনে আল্লাহ বলেন, তাদের সামনে উফ শব্দটিও বলো না। একটি উফ শুধু একটি বিরক্তির শব্দ, এটাও হারাম। আজ অনেক মা রাত জেগে সন্তানের জন্য দোয়া করেন, কিন্তু সেই সন্তান বন্ধুর সামনে বলে, আমার মা কিছু বোঝে না। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ। আজ যদি তোমার মা বেঁচে থাকেন, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তোমার জান্নাত এখনো জীবিত। একবার মায়ের রুমে যাও, তার কপালে চুমু দাও, বল, আম্মু আমার জন্য দোয়া করবেন। বাবার কাছে গিয়ে বলো, আব্বু যদি কখনো কষ্ট দিয়ে থাকি মাফ করে দিন। তোমার বুক হালকা হয়ে যাবে, আর আসমানে ফেরেশতারা দোয়া করবে, হে আল্লাহ, এই সন্তানের উপর রহমত বর্ষণ করুন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তোমার জান্নাতের দরজা কি এখনো খোলা আছে, নাকি তুমি নিজের আচরণ দিয়ে তা বন্ধ করে দিয়েছো? আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দিন, তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বাবা বেঁচে থাকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আমিন। না থাকলে লিখুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন।